সব ঘুরে না নি উপায় নাই তোমরা বাচ্চাইলা নি আগে থাকিয়া মরবা এখন বাড়ি আর গো মালা করে তারে সব বাইরে যাকে যাইমু আমি এখন বাবা বাবা দিনে করেছে বাবা দাদি কাম মারে হই না মানে ওই যে এক্সেস মানুষ হয়েছিল আর কি এক্সেস মানুষ হওয়ার পরে কন্ট্রোল করা গেছে না পুলিশও মানে কন্ট্রোল করতে পারছে এরপরে এক্সেস মানুষ হওয়ার পরে তো বৃষ্টির সময় এসে বৃষ্টির সময় মানে মানুষে মানে এক্সেস মানে অ্যাক্সিডেন্ট মানে একটার উপরে একটার উপরে যাবো বাঘাবাগি আরম্ভ করছে আঘাত পাইছে বহুত মানুষ বেশিরভাগ ছোট বাচ্চারা যেটা ছোট বাচ্চারা না মৃত্যু হয়েছে না 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 মৃত্যু হয়েছে জখম হয়েছে একটু বেড়াউড়ার লাগে বেড়াউড়া আছে 5 লাখের উপরে এটা মানে লাখের উপরে খালি এই রাস্তার মধ্যে লাখের উপরে রোডে তো আমরা গেছি না এইখানে সামলাইতে আমরা মানে হালত রোডে দেখতাম পাচ্ছি না কিন্তু এই ভিতরেই আমরা লাখের উপরে সকালে তো 9:30টার সময় তারা খুলছে খোলার পর আমরা লাইনে আনলাম 8টা দেখি উড়োস্তির লাগিয়েছে তার আগে খেল হইতো মানুষে যাওয়ার পরে তো তারা ঢুকলো আর পিছন থেকে আগে আগর মানুষ যায় পিছনে গিয়ে কোনো সিস্টেমে নাই আর এখন গেট ফেলাইছে তারা মানুষ চিনি ঢুকায় তারা আর এখন তো ঢুকতেও দেন না এখন ঢুকতে দেন ঘটনা কোন সময় ঘটছে ঘটনা তো সঠিক আমি আসতাম না লাইনে আমি মানুষ ঘটনাটা মানে কি হয়েছে মানে ঘটনাটা আমি পুরা খুঁজতে পারতাম না আচ্ছা আপনি কি মনে করেন আমার তো বিশ্বাসই আছে যে ঠিক হবে প্রচুর মানুষ ঠিক হয়েছে মানুষ এর জন্য আমরা এখানে আসলাম হসপিটাল থেকে তো তারা ডিক্লেয়ার দিয়েছে ಈಗ ಮಜೂರಿ ಬರಬೇಕು ಲಗಾತಿ ಲಗಾತಿ ಗುರು ಅದೆಲ್ಲಮ್ಮ ಅಯ್ಯೋ ನಮ್ಮ এখানে তো পরে পাইবে ভিতরে দিব ওই বাইরে চিকেন দাদা এখানে ভিড় করিও না এখানে আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার উনি এসেছিলেন এখানে ওনার পৌরোহিত্যে আমরা মিটিং একটা মিলিত হয়েছি হয়ে সর্বসম্মতির যে একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে যেহেতু অনেক বেশি ভিড় হয়েছে সো আমরা আমাদের বাবার থেকে অল্প সময় চেয়ে নিয়েছি যে আমাদের পুজো অবধি সময় লাগবে সবকিছু শিথিল করতে যাতে ভক্তদের যেটা সমাগম হচ্ছে সমাগমটাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি তার জন্য আমরা দুর্গাপুজো অবধি সময় নিয়েছি বাবার থেকে এর মধ্যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এটা কিভাবে পরিচালনা করা যায় এই কমিটি ইন দি মিন টাইম সব রেডি করে নেবে কই থেকে আছেন আপনারা মণিপুর থেকে ইম্পল মণিপুর কি পেশেন্ট নিয়ে আছেন মানে তার অসুবিধা কি আছে তার অসুবিধা তার লিভার পুরা ওর ইয়া দিয়া দিছে তার ডিক্লেয়ার দিয়া দিছে হসপিটাল থেকে এই ইয়া থেকে কেন সাউথ সিটি থেকে ডিক্লেয়ার দিয়া দিছে মানে এটা রিক্সেন লই আইছি আর তো আপনারা মানে এখানে খবর পাই আইছি মানে কি খবর পাইছেন মানে এখানে একটা আমরা মানে ইয়ে আরই তারা একটা পাতা একটা দেই যে জানি না আমরা কিটা ঠাকুরের আশীর্বাদ মা দুর্গার আশীর্বাদে কিছু প্রসাদ দেয় বলে ওইটা খবর মানে একবার ট্রাই করিয়া দেখি কইয়া এরকম করে আইলাম আরে বিশ্বাস আছে তো বর্তমানে তো শোনা গেছে পাতা দেওয়া বন্ধ বর্তমানে আমার আয়া সারছি কিন্তু আবার সারার পরে আবার একবার 11 আওয়ার্স তো স্যার তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ট্রাই করতে পাতা পান কিনা না পাতা পান কিনা না তার মানে এটা পাইলে তো ভালো তারা তো ডিক্লেয়ার দিয়া দিছে এইখান থাকি হসপিটাল থাকি আর আমরা পারতাম নাই আচ্ছা সাউথ সিটি থাকি আচ্ছা
অত বেশি তো একজনের দেওয়া উচিত নাই, পারাও যায় না, যা আনাও লাগে এক সময়, গিয়ে আনতে একটা সময় লাগে। মহালয় আর 2 দিন বন্ধ, আর পূজার দুর্গা পূজার 5 দিন বন্ধ থাকবে। সমস্ত বছর চলবে, সারা জীবন আমি যতদিন থাকি বেঁচে থাকি তত 9টার থেকে বিকাল 7টা পর্যন্ত দেওয়া যাইব, সকাল 9:30 থেকে 7টা পর্যন্ত দেওয়া যাইব। তারপর তো একটা পাতা উতা আনা লাগে, এই সেই মাঝখানে একটা খাওয়ার একটা রেস্ট, চা পানি আছে, এই ধরনের চলতে থাকবো আমি যতদিন সুস্থ ততদিন, যতদিন পাতা আছে ততদিন। পাতাও তো একটা শেষ হইতে পারে, শুকনা দিনে শেষ হইতেও পারে। প্রশাসন আগের থেকেই তৎপর, কিন্তু তারা আমরা যেগুলো ভলান্টিয়ার যারা কাজ করতেছি, স্বেচ্ছাভাবে যারা কাজ করতেছি, তার সঙ্গে আমরা প্রশাসনের সবসময় যোগাযোগ আছে। কিন্তু যে পরিস্থিতিটা হচ্ছে যে আউট অফ কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা ভলান্টিয়ার, আমরা গ্রামের যারা কর্তৃপক্ষ, যারা এটা ম্যানেজমেন্ট যারা করতেছি, প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম, দেওয়ার পরে প্রশাসন সরজমিনে এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাকুর লোকে আলোচনা করে নিয়ে আমরা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখবো। আর যারা এখানে বর্তমানে যারা আছে এখানে, তারা এখন আমরা রিলিজ দিব। তারা এখন না পেলে তাদের যাবে না, বহু দূর থেকে এসে কিছুজন যারা আছে তারা এখন রিলিজ দেওয়া, কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কীরকম করবো, ট্রাফিক কীরকম করবো, আমরা একটা কমিটি বানানো হয়েছে। এই কমিটির মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হবে, এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে, ভাইরালের মাধ্যমে, বা রিফ্লেক্স ছাপানোর মাধ্যমে, ফ্লেক্সের মাধ্যমে, অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা হবে।